উপস্থিতি সর্বপ্রথম আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজশাহীর এই মঞ্চে যে গণজমায়েত হয়েছে, এই গণজমায়েতের সঙ্গে ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সংহতি প্রকাশ করছে। সংগ্রামী উপস্থিতি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2006 সালে 26 অক্টোবর পল্টনে নারকীয় হত্যাকাণ্ড পরিচালনা করে লাশের ওপর মৃত্যু করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এই বাংলাদেশের এক জঘন্যতম ইতিহাসের ছবি। সংগ্রামী উপস্থিতি, শুধু তাই নয়, আপনারা জানেন 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ভারতের দাবিদারি যে আওয়ামী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই আওয়ামী সরকার ক্ষমতার মসনদে দিয়ে ভারতের রায়ের প্রত্যক্ষভাবে তাদের নির্দেশনায় বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, তারপর আমরা খেয়াল করলাম 2013 সালে স্বপ্নচক্রে সেই আমার মৃত্যু বনিজা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাদ্রাসা মসজিদ থেকে ছোট ছোট বাচ্চারা শিক্ষক সমগ্র বাংলাদেশের তৌহিদি জনতার সম্মেলন ঘটেছিল। আমরা জানি রাতে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে কি পরিমাণ ক্র্যাকডাউন তাদের উপরে চালানো হয়েছে। সংগ্রামী উপস্থিতি, এই গণহত্যা 26 মার্চের গণহত্যার চেয়ে কোন অংশে কম নয়। সংগ্রামী উপস্থিতি, তারপর আমরা খেয়াল করলাম বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যখন একটি ক্যাঙ্গারু কোর্টের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড রায় প্রদান করা হলো, মাত্র একদিনে 2 শতাধিক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, তারপরে আমরা খেয়াল করলাম 2024 সালের যে গণ অভ্যুত্থান, আমরা বিভিন্ন দেশে বিভিন্ন গণহত্যা দেখেছি, কিন্তু আমরা এই বাংলাদেশেও 71 সালে যে গণহত্যা সংঘটিত হয়েছিল সেটি একটি হানাদার পাকিস্তানি বাহিনী কর্তৃক, কিন্তু নিজের দেশের আমাদের করের টাকায় পরিচালিত সরকার আমাদের করের টাকায় কেনা গুলি দিয়ে সেই দেশের মানুষের যে উপর গুলি চালিয়েছিল, এর কোন নজির বাংলাদেশে না। সংগ্রামী উপস্থিতি, এতগুলো গণহত্যা পরিচালনা করার পর আওয়ামী লীগের আর কোন নৈতিক অধিকার নেই বাংলাদেশের রাজনীতি করে। সংগ্রামী উপস্থিতি, সেজন্য কালকে থেকে যে আন্দোলন শুরু হয়েছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম 5 জুম্মা যেমন ঢাকার বিভিন্ন রাজপথ গলি প্রান্তর থেকে মিছিল আসতেছিল, তখন পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং আমরা খেয়াল করেছি যে ধস্তাধস্তি করেছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই ইন্টারিমের প্রতি, যে জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে আপনি যে চেয়ারে বসেছেন, সেই জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি এই বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সংগ্রামী উপস্থিতি, আজকে রাজশাহীর রাজপথ থেকে আমরা বলতে চাই, ইন্টারিমকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ট্রাইব্যুনালে তাদের বিচার কার্য পরিচালনা করে দ্রুত সময়ের মধ্যে সকল খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় এবং আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে না হয়, শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের মানুষ যেভাবে টেনে হেঁচড়ে গদি থেকে নামিয়েছে এবং ভারতে পলায়ন করতে বাধ্য হয়েছে, আইনমন্ত্রী আসিফ নজরুল আপনিও সেই প্রস্তুতি গ্রহণ করুন। আমি সর্বশেষ আপনাদের সাথে আবারও সংহতি জানিয়ে এখানে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।